তোমারই ন শুধু ফুঁ ছাড়া আর কিছুই নাই। ফুডা ফুডা ওই যে একটা কিচ্ছা আছে না, এক বুড়ি কয় রে আমি খুব বুড়া মানুষ তো আল্লাহ আমারে যদি কেউ একটু কৃপা করতো, এই বৃদ্ধ 70-80 বছর বয়স, আমি যদি মনটা চাইছিল একটু যাও খাইতাম যাও। এক লোক শুনছে কয় হারে মুরব্বী মানুষ একটু যাও খাওয়ার কথাই তো কইলো, যা একটু যাও খাওয়ার ব্যবস্থা করে দেই। এই লোক দুইলা চাউল দিছে, আল্লাহর চাউল দিলে বুড়ি কয় বাবা রে তুমি যে আল্লাহর চাউল দিলা, গুড় কেডা দিব? যাও এর সঙ্গে যাওটা তো একটু মিষ্টি করে খাইতে হবে, ক্ষীর রানতে হবে, তো গুড় দিব কেডা? বেটা দয়া করে গুড় দিছে। কয় তুমি চাউল দিলা গুড় দিলা, আমি তো বাবা ঘর থেকে বাইর হইতে পারি না, এটারে জাল দিতে গেলে রান্না করতে গেলে আগুন লাগবে, পানি লাগবে, চুলা লাগবো, লাকড়ি লাগবো, এগুলি কেডা দিব? তো দয়া করে সে দিছে, দিলে রান্না করছে। রান্না করলে কয় এই যে রান্না করে দিলাম, কয় প্লেট চামিচ কেডা দিব? কি করবো বেটা? কয় টেকলাম দু চাউল না দিতাম এটাই ভালো ছিল, দিছে প্লেট চামিচ ওই লোক দিছে। তখন বুড়া বেটি কয় বাবা সবই তোমার, আমার ফুঁডা ছাড়া আর কিছুই না, তো তোমারও নামটা ছাড়া আর কিছুই নাই, সবই আমার। বড় চমৎকার, পরম তো বড় চালাক, নিজের উপরে দোষই নিতে চায় না। শুধু যত গুণ সব হইল তার, আর যত দোষ সব হইল আমাদের। নিজের উপর দোষ নিতে চায় না। তো আমি একটু ভিতরের দিক তুললে খিনরে কিছুক্ষণ কই, তখন আপনারা বুঝেন দোষ আছে না নাই। কয় আমি একটা গান শুনলাম তোমার, গানের একটা অন্তরায় ছিল, আমার চাইতে পশু ভালো সঙ্গে নিয়ে থাকে সাথী। কয় তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তো তুমি কেমনে বললা যে আমার চেয়ে পশু ভালো? এটা বলা তোমার উচিত হয় নাই। আচ্ছা আপনারা এই গানটা শুনেন নাই নজরুলের? কয় মোর প্রিয় হবে সোরানি দিব খুপায় তারার ফুল, আছে না? আচ্ছা কি মনে করেন এক একটা তারা কি পৃথিবীর চেয়ে ছোট? হ্যাঁ, তাহলে খুপার মধ্যে তারার ফুল দেব কার? তার প্রিয়র। এটা কি সম্ভব? বাস্তবে এটা সম্ভব নয়। তবু কবি কেন বলছেন? উনি যে উদ্দেশ্যে, যার উদ্দেশ্যই বলুক, তার সঙ্গে তার ভালোবাসার যে তীব্রতাটা কতটুকু, তার সঙ্গে তার ভালোবাসার যে গভীরতা, ভালোবাসার যে একটা টান, এটা কতটুকু, এটা বোঝানোর জন্য উনি যে শব্দটাকে উপযুক্ত মনে করছেন, এই শব্দটা এখানে ব্যবহার করছেন। এখন যদি একজন কয় নজরুল রে যে এটা ভুল করছে বা এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়, এটা সে বলতে পারে, কিন্তু অরিজিনালি এটা পাগলামি নয়, এটা তার একটা কল্পনার রাজ্যে গিয়া কবি যেটা ভালো মনে করেছেন, অর্থাৎ ভালোবাসার তীব্রতা বোঝানোর জন্য তিনি এই শব্দটা ব্যবহার করেছেন। অনুরূপ ভাবে আমার চাইতে পশু ভালো, এই কথাটা কবি গানের মধ্যে কেন ব্যবহার করেছেন? এটা এর কারণ হলো যে আমরা প্রত্যেকেই যখন এই দুনিয়াতে এসেছি, আসার আগে কিন্তু একজনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল, তার সঙ্গে কথোপকথন হয়েছিল। সে বলেছিল তুমি দুনিয়াতে যাও, আমিও তোমার সঙ্গে যাচ্ছি, তুমি একা নয়, এটা সে বলছে। কিন্তু এখন দুনিয়াতে এসে আমরা তারে পাই না। কবি বলতেছেন যে একটা বনের পশু, সেও তো সারাদিন ঘোরাফেরা, বাহিরে ঘোরাফেরা করে, যে কোনোভাবে তার আহার সংগ্রহ করে, সন্ধ্যায় যখন সে তার নীড়ে ফিরে যায়, তখন সে তার সাথীকে নিয়ে রাত্রে থাকে। আর আমি তোমার জন্য কেঁদে মরি, আমি তোমাকে পাইতেছি না। তাহলে একটা পশুর চেয়েও আমি অধম, না হয় তোমাকে আমি কেন পাই না? এর মধ্যে ত্রুটিকার হয়তো তোমার, না হয় আমার। যদি আমার হয়, আমার দোষে যদি আমি তোমাকে না পাই, তাহলে আমার চেয়ে তো পশুই ভালো। কি বলেন? এই দৃষ্টিকোণ থেকে কবি বলতেছে আমার চাইতে
পশু ভালো, এটা হলো একটা দৃষ্টি। আর একটা দৃষ্টি হলো, আর একটা চিন্তা ভাবনা হলো, নিজেকে নিজে যে ছোট মনে করে সেই প্রকৃত বড় হয়। এটাই হলো প্রেমের নিদর্শন। এই দৃষ্টিতে বলতেছে যে আমি তো তোমাকে পাই না। এখন কয় তুমি পাও না কেন? আমি তোমার শাহরগের চেয়ে অতি নিকটে। তুমি আমার শাহরগের চেয়ে অতি নিকটে, তাহলে আমারে দেখা দিলে সমস্যা কি? কয় তুমি দেখতে পারো না, আল্লাহরে দেখার কোনো চোখ নাই। একটা উদাহরণ দিছে, কয় ছাগলের চোখ দিয়ে শুধু ঘাস দেখা যায়। কে রে, ছাগলের চোখ দিয়ে শুধু ঘাস দেখা যায়, রাস্তার মধ্যে যে গর্ত আছে এটা কি ছাগল দেখে না? কি বলেন? ওই যে একটা ছাগল যদি শৃগালে আক্রমণ করে, ছাগল কি দেখে না শুধু ঘাস দেখে? একটা ছাগল যা দেখা দরকার সে তাই দেখে, শুধু ঘাস দেখে না। মানছি আমি আমার জন্মচক্ষু দিয়া তোমাকে দেখতে পারি না। তুমি সুরের মতো আমার মধ্যে যদি থেকে থাকো, গোপন কেন? তুমি প্রকাশ হইলে সমস্যা কি? এই যে এখানে আমরা দুইজন, ধরেন আমরা দুইজন মানুষ, একজন আরেকজনকে দেখতেছি, একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারতেছি। তুমি বলো আমি সবচেয়ে বড়। তুমি যদি সবচেয়ে বড় হও, তাহলে তুমি সকলের সামনে উন্মোচিত হইলে সমস্যাটা কি তোমার না আমাদের? কার? তুমি যে কোনো এক জায়গায় লুকিয়ে আছো, তুমি বলছো যে আমি শাহরগের চেয়ে অতি নিকটে, এটা তোমার মুখের কথা। আমি এটা 2-3 ঘন্টার জন্য বিশ্বাস করতেছি না। কারণ এটা তুমি মুখে বলতেছো তুমি আমার শাহরগের চেয়ে নিকটে। আমি যদি এই জায়গায় ধরি তাহলে রগটাতে অনুভব হবে, যদি নাও দেখি তাহলে রগটা অনুভব হয়। আর কেউ যদি আমার চামড়াটা কাটে তাহলে সে তার চক্ষু দ্বারা রগটা দেখতে পারবে। তাহলে তুমি যদি এর চেয়েও কাছে, তোমারে যে আমরা দেখি না, এটা কি আমাদের সমস্যা নাকি তুমি প্রকাশ হইলে তোমার সমস্যা? কার সমস্যা এটা? কয় মানুষকে সৃষ্টি করেছি আমি দুইটা কারণ, একটা হলো ইবাদতের জন্য আর একটা হচ্ছে আবাদের জন্য। আবাদ কি? আবাদ শব্দের দুইটা ব্যাখ্যা আছে। আবাদ শব্দের দুটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো বিস্তার করা। কি বিস্তার? বংশ বিস্তার, এটা হলো জাহেরি ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা আছে, এটা হলো প্রেম বিস্তার করা। আবাদ শব্দের অর্থ প্রেম বিস্তার করা। আমি কয় তুমি কতটুকু আবাদ করছো? আমি প্রেম করেছি আমার সঙ্গে, তোমার সঙ্গে প্রেম করার আমার কোনো প্রয়োজন নাই, কারণ যারে দেখি না। ওই যে দ্বিজদাস বলছে, কেউ বলে আছে খোদা, কেউ বলে নাই। আমি কই তাকলে তাকুক, না তাকিলে নাই। যারে নয়নে দেখি না, শ্রবণে শুনি না, ধর্ষণে মিলে না, যার কোনো প্রমাণ শুনিয়া যারে পাগল। দ্বিজদাসের গান। তোমারে চৌকেও দেখা যায় না, কানে তোমার আওয়াজ শোনা যায় না, তোমারে ধরতে পাওয়া যায় না, পঞ্চ ইন্দ্রিয় ধারায় তোমাকে অনুভব করা যায় না, তোমার সঙ্গে আমার প্রেম কিসের? আমি আমার সঙ্গে প্রেম করি, আমি আমারে ভালোবাসি, আমি আমারে চাই, তোমার সঙ্গে কোনো কানেকশন আমার নাই। আমি আবাদ করতেছি। প্রশ্ন করেছিলাম যে তুমি অসুর জাতিকে সৃষ্টি করেছ, ধ্বংস করেছ, এতে আমার আপত্তি নাই, তোমার সৃষ্টি তুমি ধ্বংস করতে পারো। কয় না, পরম তো অসুরদেরকে ধ্বংস করে নাই, এরা নিজেরা মারামারি করে নিজেরাই ধ্বংস হয়ে গেছে। তাহলে কি তোমারে ছাড়াও কোনো কিছু হয় নাকি? স্বীকার করলাইটা? তাহলে তোমারে ছাড়া কোনো কিছু হয়? এই পবিত্র কোরআনে তালাশ করলে, পুরাণে তালাশ করলে, বেদে, গীতা, শ্রীমদ্ ভাগবত, সকল ধর্মগ্রন্থে তালাশ করলে এই কথাটাই পাওয়া যায় যে মানুষ মাত্র নিমিত্ত, সেই হলো সবকিছু, সেই সব কৃতিত্বের মূল, তারে ছাড়া কোনো কিছু হয় না। এখন ঠেলাত পড়িয়া কয় অসুরে তো আমি ধ্বংস করি নাই, এরা নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে গেল। তাহলে কি? আচ্ছা আপনারা কি এটা বিশ্বাস করেন? ধরেন আমরা দুইজনে মারামারি করলাম, আল্লাহর যদি এখানে হাত না থাকে আমরা একজন আরেকজনকে মারতে পারবো? বিশ্বাস করেন? কেউ বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে ঈমান চলে যাবে। সেই সব করতে পারে, সেই সব করে, আমরা কেবল নিমিত্ত মাত্র। দেখেন মহাভারতে
মহাভারতে তালাশ করে দেখেন সে অর্জুনকে কি বলছিল। অর্জুনকে বলছিল, অর্জুন তুমি যদি যুদ্ধ নাও করো, অর্জুন বলছিল যে প্রভু আমি কার সঙ্গে যুদ্ধ করব, এরা আমারই চাচাতো ভাই, আমারই চাচা, আমার গুরু, আমার মামা, তাহলে আমি কার সঙ্গে যুদ্ধ করব, আমি কাকে মারব, আমি যুদ্ধ করতে পারবো না। তখন রাগ হয়ে গেছে, রাগ হয়ে কয় সাবধান অর্জুন, তুমি কি নিজের ভিতরে অহংকার বৃদ্ধি করতেছ? তুমি যদি যুদ্ধ নাও করো তাহলেও আমি এদেরকে ধ্বংস করব। সুতরাং আমি যাদেরকে ধ্বংস করার মনস্তব করেছি তাকে ধ্বংস করব। তুমি যুদ্ধ করলেও যা হবে, না করলেও তা হবে। অতএব আমার হুকুম অমান্য করার দুঃসাহস করো না, গান্ডীব ধারণ করো, স্বর সন্ধান করো, যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। তার মানে কি বোঝাইছে? তুমি যদি যুদ্ধ না করো তাহলেও আমি এদেরকে ধ্বংস করব। সে সব করে। পবিত্র কোরআনে আছে, আল্লাহ বলতেছেন যে অহংকার হইল আমার চাদর, এই অহংকার নিয়ে যারা টানাটানি করে সবচেয়ে বড় শিরক এরাই করে। অর্থাৎ এই যে তুমি বললা যে অসুররা নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে গেছে, আমি ধ্বংস করি নাই। অসুররা যে একজন রে আরেকজনে মারিয়া ফেলবে, একজন যে আরেকজনের চেয়ে শক্তিশালী, একজন আরেকজনের সঙ্গে পারবে না, এই অহংকারটা, এই শক্তিটা, এই প্রভাবটা এদের ভিতরে ঢুকাইল কে? তখন তো কোনো শয়তান টয়তান ছিল না, শয়তান তো অনেক পরে। তাহলে অসুরদের ভিতরে এই যে একটা অহংকার, শক্তির যে একটা দম্ভ, একটা দাপট, এটা এদের ভিতরে ঢুকাইল কে? এদেরকে কে এই অনুপ্রেরণা জুগাইলো যে তোরা একজনের সঙ্গে আরেকজন মারামারি কর? আচ্ছা, অনুপ্রেরণা জুগাইছে, আমি বলবো এটাই তোমার ইন্ধন ছিল, তুমি এটা করিয়েছ। আর তখন একজন আরেকজনকে মারলে ওদের ভিতর থেকে যে প্রাণ চলে গেল, এই প্রাণ শক্তিটাই বা কে ছিল? প্রাণ কে বের করলো ওদের মধ্য থেকে? সবকিছুর মূলেই তুমি, কিন্তু স্টেজে গুণী সাজতে চাও।